হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা, বিষয়টি সঠিক সমাধান শরীয়তের দৃষ্টিতে জানালে উপকৃত হবে। কথাটা আধা ঘন্টাও বলা যাবে, 2-3 মিনিটেও বলা যাবে, সবাই খুব খেয়াল করবেন। আচ্ছা, আমার ডানে বামে আলেমরা আছে, কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে সলাতুল মরিজ একটা চ্যাপ্টার আছে, সলাতুল মরিজ। কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে সে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে না পারলে সে শুয়ে নামাজ পড়বে। বসে নামাজ পড়তে না পারলে কি করবে? শুয়ে নামাজ পড়বে। 3টা বিকল্প। এখন চেয়ারে বসাটা এটা কি দাঁড়ানো না বসানো? এটা কি বসে নামাজ পড়া হচ্ছে নাকি দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে? যদি বসে নামাজ পড়ে নিশ্চয়ই দাঁড়িয়ে পড়তে না পারলেই বসে। আচ্ছা, এই ব্যক্তি যদি দাঁড়াইতে না পারে বাড়ির থেকে আসছে কেমনে? নিশ্চয়ই দাঁড়াইতে পারে। নিশ্চয় কি? তো দাঁড়াইতে পারলে তো বসিবার প্রশ্ন আসবে না, দাঁড়াইতে পারলে তো বসার কোনো প্রশ্ন আসবে না। খুব খেয়াল করবেন, আমি আরো 2-1টা কথা বলি। এগুলো বিস্তারিত বলতে গেলে তো দলিল সহ বলতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কিন্তু আমি আপনাদের এই মসজিদে কোনোদিন আসি নাই, কাউকে নির্দিষ্ট করে বলছি না। আপনারা কেউ মনে করতে পারবেন না যে আরে হদ আল্লাহ, এরকম না। সবাইকে বলছি যে দাঁড়াইতে না পারলে বসার প্রশ্ন। আপনি দাঁড়াইতে পারেন যে শিওর, কারণ বাড়ির থেকে তো হেঁটে হেঁটে আসছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াস্তে বলেন, হাঁটি হাঁটি বলেন, যে হাঁটতে পারে এ দাঁড়াইতে পারে না? আর নামাজের মধ্যে দাঁড়াইতে কতক্ষণ লাগে? কতক্ষণ দাঁড়াইতে হয়? সর্বোচ্চ 2 মিনিট অথবা 3 মিনিট। মনে করেন জোহরের নামাজ পড়তেছেন, 4 রাকাতের মধ্যে কয় মিনিট যায়? প্রত্যেক দিন তো করে দেখতেছেন 4 রাকাতে 5 মিনিট যায়, তাহলে এক রাকাতে 1 মিনিট, তাহলে এক রাকাতে 1 মিনিট গুলো আবার রুকু সিজদা সহ, ঠিক না? তাহলে রুকু সিজদা সহ যদি 1 রাকাতে 1 মিনিট হয়, তো দাঁড়াইতে কয় মিনিট? আধা মিনিট। তো আপনি 10 মিনিট হেঁটে হেঁটে বাড়ির থেকে আসছেন, আধা মিনিট দাঁড়াইতে পারেন না, এটা কি কেউ বিশ্বাস করবে? অবশ্যই আপনি বসতে পারবেন না, আপনি দাঁড়াইতেই হবে। আচ্ছা, আপনি দাঁড়াইতে পারেন কিন্তু হাঁটু বাস করতে পারেন না, তখন আপনি বসে যাবেন। এখন কোথায় বসবেন? হুজুর চেয়ারে বসবো। আচ্ছা, চেয়ারে বসলে নিশ্চয়ই আপনি দাঁড়াইয়া চেয়ারে বসছেন, তো দাঁড়াইবেন কোথায়? খাতার বরাবর নাকি সামনে? তো খাতার বরাবর থেকে 1 ইঞ্চি সামনে গেলেও হাদিস শরীফে আসছে জাহান্নামের দিকে গেল। আল্লাহ নবী বলছেন নামাজের মধ্যে মেইন জিনিস হচ্ছে দাঁড়ানো। হাদিস শরীফে এরকমও বলছে আকিমু সুফুফাকুম ওয়াতরাসু, তোমরা কাঁধা সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাঁধা সোজা করো। সুতরাং আপনি কতক্ষণ বাদে বসবেন, এই কারণে আপনি যদি চেয়ারেরটা কাতারে বসে দেন, সামনে দাঁড়িয়ে থাকেন, সামনে দাঁড়াইবার অনুমতিটা তো শরীয়তে দেয় নাই। তাহলে হুজুর তো চেয়ারটা তাহলে পিছনে দেব, তাহলে পিছনে চেয়ার একটা দিলে পিছনের কাতারটা ভেঙে গেছে না? তো হুজুর কীর্তাম হদ দে, তো কীর্তাম হদ দিয়ে না আমি কে কইতাম, তুই হ না। আপনাকে চেয়ারের ফতোয়া তো আমি দিই নাই, চেয়ার তো আনতে আমি বলতে বলি নাই, আপনি এনেছেন, আপনিই বলুন কি করবেন। আপনি এক কাজ করেন, আরেকজন চেয়ার পার্টিকে নিয়ে আসেন, যে আপনার পিছনে আরেকজন চেয়ার বসাবে, এরকম 1 লাইন চেয়ার পার্টি দাঁড়ান। আর নইলে অপেক্ষা করে বসে থাকেন কে চেয়ারওয়ালা একটা আসবে, আর নইলে পিছনে পিলারের কাছে বসেন, যাতে করে আপনার পিছনে আর কেউ দাঁড়াইতে না হয়। ওই তো বড় সমস্যা না, তো সমস্যা তো আপনি সৃষ্টি করেছেন। এই চেয়ার নিয়ে মসজিদের মধ্যে চেয়ার ঢুকাঢুকি আজ থেকে নিশ্চয়ই 10 বছর আগে ঢুকছে, 20 বছর আগে ঢুকছে। তো নামাজ কি 20 বছর পর্যন্ত পড়তেছে নাকি 1400 বছর? বলেন, 1400 বছর পর্যন্ত নামাজ পড়ছে। যুগে যুগে চেয়ার ছিল না, যুগে যুগে রুগীও ছিল। বলেন, যুগে যুগে রুগীও ছিল, যুগে যুগে চেয়ারও ছিল। আরে চেয়ার থাকবে না কেন? চেয়ারের কথা তো কোরআন শরীফে আয়াতুল কুরসি একটা আছে। বুঝা গেল চেয়ার নামক জিনিসটা নবীর জমানায়ও
ছিল, নবীর জামানায়ও চেয়ার ছিল, অসুস্থ ব্যক্তিও ছিল। কই নবীর সাহাবার মধ্যে অসুস্থ কোনো ব্যক্তি তো চেয়ারের মধ্যে বসে নাই, আপনার কেন বসার প্রয়োজন হলো? জবাব আপনি দেবেন, হুজুর সামনেও যাইতে পারতেছি না, পিছনেও যাইতে পারতেছি না। হুজুর আমি আসলে ডাক্তার মানা করছি, আমার হাঁটু সমস্যা আছে। এরকম কোন ব্যক্তির সমস্যা থাকলে তাকে তো আল্লাহর নবী বা শরীয়ত জামাত থেকে ছুটি দিয়ে ফেলছে, জামাত থেকে। তো আপনি জামাতে না আসেন, সমস্যা কি? হুজুর মহব্বত লাগবে, হয়ে যেতে গমাছিলে এতে তো মহব্বত ন লাগে। হ্যাঁ এতে নয় না, অন্য মাইতুন অনরা মাতিলে ডো দে আর জোহ দে, এই তুই মারছিস কা, নিশ্চয় তুই আর হই এরম হইতারে। আই যখন কেয়ার নছিনি আই মারে অর্গন দিয়ে মারি দিই, ইয়ে ভালো। ভাইজান বন্ধু, নামাজ বড় জিনিস। যদি আপনি যদি মনে করেন আপনার নামাজ হচ্ছে, আপনি জানেন, আল্লাহ জানে। আর যদি চেয়ারে বসার কারণে আপনার নামাজ হচ্ছে না, দায়ী কিন্তু আপনাদের খতিব সাহেব না। কারণ আপনার খতিব থেকে জিজ্ঞেস করে আপনি চেয়ার আনেন নাই, আপনার নামাজটা হচ্ছে না। আপনি খামাখা চেয়ারে বসতে হলে নামাজের মধ্যে মূল কাজ কি? আকিমুস সালাত। যেই ব্যক্তি হাঁটু বাস করতে পারে না, সেই দোজানু হয়ে বসতে না পারলেও আমার উজুরের মতো সাজ্জানু হয়ে বসবে, সাইট্টে ভারী বসবে। সাইট্টে ভারী মানে সাজ্জানু হয়ে বসবে। সাজ্জানু হয়ে বসাটাও নামাজে অনুমতি আছে, আছে না নেই? যেই ব্যক্তি রুকু করতে পারে না, সিজদাও করতে পারে না, তার জন্য জামাত সুন্নতে মুআক্কাদা নাই, মসজিদে না আসলেও চলবে। আর যদি খামাখা এসে যায়, সেই ব্যক্তি বসে বসে নামাজ পড়বে। তো বসলে তো হুজুর সমস্যা হচ্ছে, পা বাস হচ্ছে না। তো শরীয়তে উলামা ইকরাম বলবে তুমি পা গুলো সোজা করে পশ্চিম দিকে লম্বা করে দাও, পশ্চিম দিকে পা টেনে দাও। হুজুর পশ্চিমকে পা টেনতে আর তো হইলে লাগে, হইলে লাগে দিয়ে না চেয়ার বসে দিকে নিয়ে তো খারাপ কথা। পশ্চিম দিকে পা টেনেছেন কারণ আপনি কাবাকে সামনে নিয়ে পা গুলোকে পিছন দিকে দেওয়ার কোন সুযোগ, তো আপনি বাধ্য হয়ে পশ্চিম দিকে পা টেনেছেন। এমনি পশ্চিম দিকে পা টানা মকরু, কিন্তু আপনি বাধ্য হয়ে যখন নামাজ পড়ার স্বার্থে পা টেনেছেন, আপনি তখন এটা মকরু আর থাকলো না, আপনার জন্য জায়েজ হয়ে গেল। হুজুর এতে হষ্ট করে আই ন হইজুম, তো আইও তুমি হই তুই নো আইছো। আবার আর বাড়ির মধ্যে গরম দূর মধ্যে মাইব হুজুর নামাজ পড়ে যে শেয়ার মধ্যে বুঝিনি, ওই ডেবেলের মধ্যে কে ডেবেল দে কে টি টেবিলে কে সামনে রাখি ইয়ে নদে সিজদা, সিজদাই মাটিতে হতে হবে। মাটির থেকে 12 আঙ্গুল উপরে, 1 বিঘত উপরে 12 আঙ্গুল উপরে হলে এটা সিজদা হবে না। সিজদা 12 আঙ্গুল মাটির থেকে উঁচলে। মসজিদের মধ্যে মিনারা একটা মিম্বর একটা আছে না, মিম্বর খুতবা দিয়েছে, সেখানে নিচের থাক যেটা এটা একটা থাক আছে না, অনেক অনেক মসজিদ থাকটা কাতারের মধ্যে চলে আসছে। এইরকম কাতারের মধ্যে চলে আসা থাকটা যদি 12 আঙ্গুলের উপরে হয়, এই থাকের উপর সিজদা দিলে সিজদা হবে না। এই কারণে কোন মসজিদের মধ্যে যদি এরকম থাক থাকে, সেই থাকটাকে 12 আঙ্গুল থেকে 1 বিঘত থেকে ছোট করে ফেলবেন, 10 আঙ্গুল থাকুক, তারপরও সেখানে সিজদা করলে হবে। কিন্তু 1 বিঘত উপরে হয়ে গেলে সেখানে কাতারের যেই ব্যক্তি এখানে পড়ছে 2 জন বা 1 জন, সেখানে সিজদা দিলে সিজদা তাড়াই হবে না। সিজদা না হওয়ার কারণে নামাজও হবে না। কারণ নামাজের অন্যতম একটা জিনিস হচ্ছে, নামাজের মেইন জিনিস হচ্ছে ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা করো। ফাসাজাদা সাজদাতাইন মানে ফারাকা রাকাতাইন। সিজদার নামেই নামাজ, সিজদার নামেই নামাজ। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর কোরআন শরীফ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা করো, আমার কাছে চলে আসো। বান্দা যখন সিজদায় যায়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতি এত কাছে হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার মান সম্মান বাড়াইতে থাকে। সেই কারণে যেই ব্যক্তি আল্লাহকে সিজদা করে, সেই ব্যক্তি আর কাউকে সিজদা করতে হয় না।
আর যেই ব্যক্তি যেখানে সেখানে সিজদা করে, চেয়ারকে সিজদা করে, টেবিলকে সিজদা করে, খাট পালংকে সিজদা করে, ফিরকে সিজদা করে, মাজারকে সিজদা করে, গাছকে সিজদা করে, পাথরকে সিজদা করে, সেই ব্যক্তির কপালকে আল্লাহ পাক বারবার নিচের দিকে নামায়, নিচের দিকে নামায়। সেই ব্যক্তি যাকে দেখে তাকেই সিজদা করে। বলুন নাউজুবিল্লাহ। সিজদা একমাত্র আল্লাহ। আমাদের নবী ইরশাদ করেছেন, লৌ কুনতু আমরু, আমি যদি অর্ডার দিতাম, আনতাসজুদা লে বশর, কোন মানুষ বশরকে, কোন মানুষকে সিজদা করবে, আইয়াসজুদা লে বশর, আমি যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি নবী অবশ্যই অবশ্যই স্ত্রীদেরকে অর্ডার করতাম স্বামীদেরকে সিজদা করতে। সুবহানাল্লাহ। নবী অনুমতি দিলে আগে বউকে সিজদা করা, বউকে অর্ডার দিতেন স্বামীকে সিজদা করা। অর্থাৎ নবী কাউকে অর্ডার দিলে বউরে আগে দিতেন। যখন কাউ বউরেই দেয় নাই, তাহলে আর কাউকে দেয় নাই। সুতরাং কোন কেউ আপনাদেরকে যদি বলে 5 জনকে নাকি 6 জনকে সিজদা করা যাবে, ওস্তাদকে, মা বাপকে, ফিরকে, মশায়েককে, বড় আলেমকে, মিশা কথা, মিশা কথা, মিশা কথা। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে মিথ্যা অপবাদ। ইমামে আলা হযরত এটার উপর 40টা হাদিস বের করেছেন। কয়টা? 40টা হাদিস দিয়ে নিষেধ, হারাম ঘোষণা করেছেন। কিতাবের নাম হচ্ছে আয-যুবদাতুয যাকিয়া লিতাহরিমে সুজুদিত তাহিয়া। সিজদায়ে তাহিয়া বা তাজমি সিজদা হারামের উপর আলা হযরত 40টা হাদিস বের করেছেন। কয়টা? 40টা হাদিস বের করেছেন। একটা কোরআন শরীফের আয়াত, 40টা হাদিস এবং 150 ফিকার রেফারেন্স, 150 ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে আলা হযরত তাজমি সিজদাকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ বাদে কোনো পীরকে, মাজারকে, ওলিকে সিজদা করলে সেই ব্যক্তি হারাম কাজ করলো। কি কাজ করলো? হারাম কাজ। হারাম কাজ। বলেন, যে হারাম কাজ করে তাকে কি বলা হয়? হারামি। যে হারাম কাজ করে তাকে কি বলে? হারামি। তাজমি সিজদা করা হারামি। আমার কথা নয়, হাদিসের কথা। আমার দিকে আঙ্গুল তুলে লাভ নাই। এখানে একটা শব্দ, একটা অক্ষর আমার পকেট থেকে বলা হচ্ছে না, সরাসরি হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। লৌ কুনতু, লৌ আমারতু, লৌ কুনতু আমরু, আমি যদি অর্ডার করতাম, ইজাজত দিতাম, আন তাসজুদা লি বশর, কোন বশরকে সিজদা করবে, কোন মানব জাতিকে সিজদা করবে, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, প্রত্যেক স্ত্রীদেরকে অর্ডার করতাম স্বামীদেরকে সিজদা করতে। একজন স্ত্রীর জন্য স্বামী হচ্ছেন এরকম দরকারি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আল্লাহ পাক আমাদেরকে বুঝিবার তৌফিক দান করুন।